তাই তা না হলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পরমার্থ। সুপ্রভাত বন্ধুরা, রত্না ট্রিবিউনে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল পুজো পাঠ সব সেরে চলে এসেছি রান্নাঘরে, ঠাকুর ঘরে না, রান্নাঘরে চলে এসেছি। এখানে মাছ ভেজে রেখেছি, চিকেন আছে, এটা আগের দিনের চিকেন, আর 3টে ডিম সেদ্ধ দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি করছি, যার জন্য মানে অনেকটা কাজ হয়েও গেছে। মাছ ভেজে রেখেছি, এখানে ভাত হচ্ছে, এই চাটা, এবার চা খাচ্ছি। চাটা খেয়ে নিই। ওখানে মা গীতা পড়ছে, মেয়ে স্নান করে অফিসে জামা কাপড় পরে একেবারে। ওই তো তোকে বললাম, তুই যে ইয়ে থেকে মধ্যপ্রদেশ থেকে বললি নন্দী আনছিস, আমি বললাম না যে ফুললি আনছে, এই একই তো সাইজ। পাথরের জিনিস পাওয়া যায় মধ্যপ্রদেশে। বাইরে যেগুলো বিক্রি হচ্ছিল না, পুরো ঢকিয়েছে লোকজনকে। এই বড় বড় শিবলিঙ্গ, মানে 2 পার্টে ভাঙা, নিচের ওই গোল চাকতিটা আর ওপরের ওই মুন্ডুটা, লোকজন তাই 6000 10,000 কিনে কিনে নিয়ে যাচ্ছে। পুরোটা চীনামাটি, ওই যেরকম এখানে কালো রং করা, তাই চীনামাটি, বুঝতেই পারবে। সব তো লোক ঠকানো। আর সবাই বাইরের থেকে জিনিস আনলে বলে মেয়ে মধ্যপ্রদেশ গেছিল বিয়ের পর হানিমুনে, সেই গল্প করছে। লোকটা ঘুরেছি যখন ওই বোটিংটা করছি না, আমাদেরকে পুরো, আমাদের বোটের লোকটা এত ভালো ছিল, ভিডিওগুলো তো পাঠিয়েছিলেন, পুরো চিনিয়ে চিনিয়ে বলে বলে দিয়েছে কি কি ডিফারেন্স হতে পারে চীনামাটির থেকে আর কি হতে পারে। তারপরে আমরা গভর্নমেন্টের জায়গা থেকে কিনেছি, আর গভর্নমেন্টটা সস্তা। ঠাকুর যেমন না, একটা শিবলিঙ্গ কেনা আছে রবিবার, একটা বন্ধুর বিয়ে হয়েছে, ওদেরকে দেওয়ার জন্য। তুই এই কার্ডটা নিয়ে ঢুকে গেছিস রে। কার্ডটাই কি এটো টেটো লাগে না, কার্ডটা কিছু আমি আর পারি না তোরে নিয়ে। মেয়ের খাবারটা গুছিয়ে নিচ্ছি। এখানে চিকেন আছে, মাছ ভাজা আছে, 300 আর ঘি দিয়ে দাও। কেন বাবা, চিকেন আছে তো। মানে ঘি দিয়ে দিতে বলছি। ঘি দিয়ে ভালো লাগবে, এটাই ঠিক আছে। একটু হাতটা ধুতাম বাবু। যা বাইরে বাউনে তুলিস না, যা বাইরের লনে দিয়েছে। দিয়ে মুখ কুলি করায় পাউরুটি দিয়ে চিকেন দিয়ে খাচ্ছে, ডিম সেদ্ধ আছে, শশা আছে। ওকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। আমি রেডি হবো। ধরো খেতে খেতে মোবাইল ধরতে বারণ করি না আমি। খাইয়ে দিতে বলি এই কারণে, ও দেখলে শুরু হয়ে যায়। জাগা দাও, জাগা দাও, জলদি জাগা দাও। আমি খেয়ে নাও, তোর কথা খেয়ে নাও না। ওই 4টের সময় গিয়ে লাঞ্চ করবি না, কিছু পাওয়া যায় না তখন। ভিটামিন ডি, সূর্যের সূর্যের নিচে বসে থাকবে সকালবেলা 10টা অবধি। ঝেড়ে নে মা, ঝেড়ে নে আগে, আমি ঝেড়ে দিচ্ছি সব। মেয়ে এখন অফিস যাচ্ছে, পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে না, যার জন্য আমি ওখানের সাউন্ডটা মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার দিলাম। ছাতা ছাতা নিয়েছিস, তার জন্য বৃষ্টি হবে। হ্যাঁ, এই দেখো কুমড়ো গাছ লাগিয়েছে, 3টে টব লাগিয়েছিলাম, সেই টবের মধ্যে সে দানা, অনেক কিছু দানাই ফেলেছিলাম, এই কুমড়ো গাছটা হয়েছে। এই দেখো, দাঁড়াও ভালো করে দেখাই, দাঁড়াও, গ্রিলের ভিতর থেকে হাত ঢুকিয়ে দেখাতে হয়, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো কুমড়ো গাছটা, সরাসরি মাটি পেলে আরও হয়তো বারবারন্ত হতো। কি এনেছ? মায়ের পাশে আর আলু, ও ছাতু আর আলু, আর একটা যেন কি ফুল ফুল ফুল, ও ওটা সেলাই করছে। ও মা, ভিডিও এডিট করে ভিডিওটা মানে প্রাইভেটে রেখে শিডিউল করে তারপরে আসলাম এখন এই রান্না করতে। মাছটা ভাজা ছিল, মাছের ঝোলটা করে নিয়েছি, মাছের ঝোলটা এখন করলাম। মোচা আচার, এই মাছের ঝোল, এই মিলিয়ে আজকে হয়ে যাবে। দেখো তাড়াতাড়ি করছি, একদিক যাই তো আর একদিক হয় না। কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল করবো, কোনো মশলা দেবো না, শুধু কালো জিরে ফোড়ন আর নুন হলুদ তো সব রান্নাতেই লাগে।
কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা হলে তারপর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। শুধু আলু দিয়েছিলাম মাছের ঝোলে। এই আলুগুলো দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হলে নুন হলুদ দেবো। দাঁড়াও সামনে এনে দেখাই। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজছি। হয়ে গেছে ভাজা, এবার জল দিয়ে দিলাম। আর কুচিনার যা আওয়াজ, কুচিনা চালালে না কান কপাল একদম যেন সব যায়। জলটাতে একটু নাড়িতে ঢাকা দিয়ে দিই। আলুগুলো সেদ্ধ হবে, জলটা একটু ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ফাইনালি তৈরি হয়ে গেছে আমার মাছের ঝোল। দাঁড়াও দেখাই। এই দেখো শেষে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ঝাল নুন টান হলে না এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে গন্ধরাজ বা কাকজিলেও, ব্যাস আর কি চাই। এই এক পদ্মেই তোমরা খেয়ে উঠতে পারবে। যদিও আমার এখানে মোচা ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে মোচা। এই দেখো মোচা। আর এই লেবু কেটে নিচ্ছি। লেবুটা আমার চাই গরমকালে, ভালো লাগে লেবুটা। রান্না হয়ে গেছে। এবার এসে বারান্দায় এসে যেগুলো শুকিয়ে যাচ্ছে সেই শুকনো জামাকাপড়গুলো নিয়ে যাবো ভেতরে, তারপরে খেতে বসবো। এগুলো যতটা পারি এখান থেকে ভাঁজ করে নিই। আর একটু ঠান্ডা ছিল যেগুলো, সেগুলো এই গ্রিলের ফাঁকতে এরকম ঢুকিয়ে দিকে রোদ আসে তো শুকিয়ে যায়। তো সব নিয়ে নিয়েছি। মেয়েরও কিছু কেচেছিলাম, সেই মেয়ের জামাগুলো মেয়ের ঘরে রাখবো। আর এই আমার জামা কাপড়, মায়ের জামা কাপড়, আর ওর বাবার তো একটা হাফ প্যান্ট শুধু, সব আলাদা আলাদা করে জায়গায় রেখে দেবো। যতটা কাজ এগিয়ে রাখা যায়। আমার আর কত মাসের খাবার নিয়ে নিলাম। ভাত আর প্রথম পাতে মোচা, এই যে। তারপরে মাছের ঝোলটা নেব। দাঁড়াও মাছের ঝোলটাও এনেছি টেবিলে, দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে মাছের ঝোল, খেয়ে নি। খাওয়াটা এই নিয়ে বিশাল আকার হবে একদিন। ভিডিওতে আসতেই যায় না। কথাটা কি বলছো? তোমার দাদা ভাইয়ের লগে মানে ওই তো ভিডিও যাচ্ছে কিন্তু হলো হবে, কি আছে তোমার দাদা ভাইয়ের লগে। ঠিক আছে, এরপরে যখন আমার কোনো ব্যাপার না, আমাদের ঢাকার ভাষা তো আরো একদম খাস বাঙালি। খেয়ে নি কালকের মোচা। আর এখানে একটু ঘোরাও বিচ্ছি লাগছে। টেবিল তুমি রয়েছো পাশে। না টেবিলটাই ঠিক আছে। না জল দেই তো, আমার ভয়েস তো শুনতে পাচ্ছে, আমার ভয়েসই কাফি। টেবিলটা এবার পুছে ফেলি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার টেবিলটা পুছে ফেলি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে চলে আসলাম, সন্ধে দিচ্ছি। চা বসিয়ে দিলাম এসে। আর এই বাসনগুলো তোলা হয়নি, এই বাসনগুলো তুলতে হবে। বাসনগুলো তুলে নিই। টক দই এনেছে, রান্না মিষ্টি খাই না।
দাঁড়া দাঁড়া ওখানে রাখো না, টক দই রাখো। রাত্রে দই খায় না। দই খাবা একটু, টক দই, টক দই একটু খাবা। তাহলে এটা সকালে রাখলেও তো পচে যাবে, ফ্রিজে রাখতে হবে তো, খাইতে তো পারবে না। রাত্রে তো খাওয়া উচিত না, আবার পেটেরও গন্ডগোল। থাক, খাইতে হবে না, ছাড়ো, রাখো। ফ্রিজে ঢুকাও, সেই এতক্ষণ বাসে ফ্রিজে ঢুকাও। শুধু টক দই রাখো, একটু ডোনা যদি একটু খায়। রাত্রিবেলায় কেন? কালকে সকালে অফিস যাওয়ার সময় খেয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, অফিস যাওয়ার সময় খাবে। আমার কলমা এসছে, কলমা, কল নতুন যে আইটেল আছে সেটার জন্য একটা চার্জ আছে। তো সন্ধ্যাবেলা একটু টিফিন করেছিলাম বলতে একটা রেসিপি ভিডিও করেছিলাম, সেটার জন্য দেখো কত বাসন হয়েছে, সেই বাসনটা মাজছি। আমাদের এখানে না কড়াই মাজতে খুব অসুবিধা হয়, হ্যান্ডেল ছাড়া, বিশেষ করে স্লিপ কাটে, তাই এইরকমভাবে রেখে আমি কড়াই মাজি। মেজে নিই বাসনগুলো, একেবারে সব মেজেই তুলি, মেজে তুলে ধুয়ে রাখি। হ্যাঁ, এই যে বাসনগুলো দেখো, জায়গায় রাখতে হবে। এই ফাইবারের বাসনগুলো আর প্লেটগুলো সব টেবিলের উপর রাখতে হবে। এগুলো লাগে রান্নার ভিডিও করার সময়, এগুলো লাগে, এগুলো রেখে দিই। আর এই বাসনগুলো একটু জল ঝরুক, পরে তারপরে উল্টে দিয়ে দেবো, তুলে রাখবো, সব উল্টে রাখি। এই যে হয়ে গেছে। এরপরে রাতে খাওয়ার সব নিয়ে এসেছি লম্বা করে, খেয়ে এবার শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।